সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি এমজামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সময় আমরা ক্যাট কোশ্চেন্স এর ক্লাস করছি দিনাজপুর বোর্ড। এখন দিনাজপুর বোর্ড 2020 এবং 2019 করলে আমাদের দিনাজপুর বোর্ড শেষ। তো আমরা শুরু করি। আশা করি প্রত্যেকে উদ্দীপ্ত আছো, প্রত্যেকেই খুবই মনোযোগী আছো। তো আমরা শুরু করি। প্রথম যেটা আছে, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, আর দ্য রিয়েল হিরোজ, তারা হচ্ছে প্রকৃত বীর। মুক্তিযোদ্ধারাই হচ্ছে প্রকৃত বীর। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। তাহলে আমরা দেখি এই জায়গায় অ্যামিজার আছে, তাহলে আমরা অ্যামিজান নিয়ে শুরু করব। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, না দিলে নম্বর কাটা যাবে। তাহলে আর নট দে অর্থাৎ ওই দ্য ফ্রিডম ফাইটার্স, এই সাবজেক্টটাই ওখানে প্রোনাউন হয়ে চলে গেল ট্যাগে। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকেই। সহজই আছে, অ্যামিজার থাকলে অ্যামিজান নিতে হবে, স্টেটমেন্ট পজিটিভ থাকলে নেগেটিভ নিতে হবে, আর এই যে সাবজেক্টটা ওইটা প্রোনাউন হয়ে চলে যাবে শেষে। আর নট দে। ওকে, আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, 2 নম্বর সেন্টেন্স দেখি। নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। তাদের যে ত্যাগ, সেটার চেয়ে আর বড় কিছু নেই। ইজ আছে, ইজ দিলাম, ইজ নিয়ে শুরু করি। নেগেটিভ সেন্স, স্টেটমেন্ট নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ, তাহলে ট্যাগ হবে পজিটিভ। তখন হবে নাথিং ইজ গ্রেটার। এই নাথিং ইজ গ্রেটার, এই গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। তাহলে এটার সেন্টেন্সটা হচ্ছে দেয়ার স্যাক্রিফাইস ইজ গ্রেটার। এই স্যাক্রিফাইসটাই দেয়ার স্যাক্রিফাইসটাই ইট হয়ে এখানে আসছে। তাহলে নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস, ইজ ইট? স্টেটমেন্ট নেগেটিভ আছে, ট্যাগ হবে পজিটিভ, আর ইজ আছে, অ্যামিজার আছে, ইজ দিয়ে শুরু করব, আর দেয়ার স্যাক্রিফাইসটাই ইট হয়ে চলে গেল লাস্টে। তারপরে হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন, to our country will always be remembered. তাদের ত্যাগ, দেশের জন্য তাদের ত্যাগ সবসময় স্মরণ করা হবে। তাহলে পজিটিভ আছে, নেগেটিভ হবে, ট্যাগ হবে নেগেটিভ, উইল দিয়ে শুরু হবে। দেয়ার কন্ট্রিবিউশনটা সাবজেক্ট আছে,
কন্ট্রিবিউশন, দেয়ার কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাই লাস্টে চলে যাবে। তাহলে আমরা উইল দিয়ে শুরু করব। উইল নট ইট, উইল নট লিখতে হবে। এই যে এখানে 5টা স্টার দেওয়া আছে। উইল নট ওন্ট হিসাবে লিখতে হবে, WON অ্যাপোস্ট্রফ টি। উইল নট সেটা লিখতে হবে ওন্ট হিসাবে। তাহলে তাহলে আমরা শুরু করব উইল দিয়ে। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, আর কন্ট্রিবিউশনটাই ইট হয়ে চলে যাবে লাস্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আছে উই শুড নেভার নেগলেক্ট দেম। শুডই, নেভার নেগেটিভ আছে, তাহলে পজিটিভ হবে। শুড আছে, শুড দিয়ে শুরু করব। চার নম্বর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু নেভার আছে, স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। উই শুড নেভার নেগলেক্ট দেম। আমরা আমাদের উই শুড নেভার নেগলেক্ট দেম, তাদেরকে অবহেলা করা উচিত নয়। এই জন্য শুড আছে, শুড দিয়ে শুরু করব। স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। এই উইটা ওই শুডের পরে গিয়ে বসবে। Every citizen of Bangladesh must have due respect for them. বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত তাদেরকে তাদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা। তাহলে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। তাদের জন্য বাংলাদেশের সব নাগরিকেরই যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। এভরি সিটিজেন মাস্ট আছে, তাহলে আমরা মাস্ট দিয়ে শুরু করব। মাস্ট দিয়ে শুরু করব। Must not they? Every citizen of Bangladesh must have due respect for them. মাস্ট আছে, মাস্ট দিয়ে শুরু করব। তারপরে স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। যেহেতু স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে মাস্ট নট হবে। আর সাবজেক্ট এভরি সিটিজেন মানেই হচ্ছে দে, এটা দে হয়ে গেল। এরপরে আমরা দেখব দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019 এখানে আছে 6 নম্বর। 6 নম্বরে আছে আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এভরিবডি ইজ ফ্রি নাও। দুইটা ক্লজ আছে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা ট্যাগ হবে। তাহলে ইজ আছে, ইজ দিয়ে শুরু করি।
নট হবে এভরি থাকলে দে, এখানে সাবধান হওয়ার বিষয় আছে। সাবধানতার একটা বিষয় আছে, এখানে সাবধানতার একটা বিষয় আছে। ইজ নট দে কখনো হয় না। তাহলে এখানে আর নট দে। 6 নম্বর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জাত দিয়ে শুরু করতে হবে, যেহেতু এখানে দে আছে। এভরিবডি থাকলে দে আসবে, দে থাকলে ইজ না হয়ে আর হবে। ক্লিয়ার? স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। আর হলো তার কারণ হচ্ছে তারপরে দে আছে। দে হলো কেন? এভরিবডি থাকলে দে হয়। তাহলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার। এই কারণে এখানে ইজ হবে না। ইজ ইজ থাকলেও ইজ দিয়ে আমরা শুরু করব না, আর দিয়ে শুরু করব। আর নট দে। 6 নম্বর গেল। 7 নম্বর, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে ভিজিট টু সিলেট। সে এবং তার বন্ধুরা সিলেটে একটা পে ভিজিট, সিলেট পরিদর্শন করবে। সে এবং তার বন্ধুরা মিলে একসঙ্গে সিলেট পরিদর্শন করবে, ভিজিট করবে, দেখবে, এটাই আর কি। তাহলে উইল আছে, উইল দিয়ে শুরু করব। উইল নট স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। উইল নট আমরা কিভাবে লিখবো? WONT, would not he, won't he। তাহলে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে ভিজিট টু সিলেট, তার ট্যাগ হবে উইল নট হি, won't he। হি আছে সাবজেক্ট, সুতরাং হি বসবে। But Aslam has little interest about it, কিন্তু আসলামের এইটা সম্পর্কে আগ্রহ খুবই কম। নাবোধক সেন্টেন্স, তাহলে ট্যাগ হবে পজিটিভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাজ বা হ্যাভ থাকলে আমরা ডু দিয়েও করতে পারি, আবার হ্যাভ বা হ্যাজ দিয়েও করতে পারি। তা আমরা দেখি, ডু, ডু থেকে ডাজ হবে, does he, অথবা does he অথবা has he। এটার নিয়ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বা হ্যাজ থাকলে ট্যাগ করতে সময় ডু 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 বসানো যাবে, এবং একই সঙ্গে হ্যাজও বসানো যাবে। লিটিল, লিটিল হচ্ছে নাবোধক, নাবোধক থাকার কারণে ট্যাগ পজিটিভ হয়েছে, ট্যাগ হচ্ছে পজিটিভ। ডাজ হি,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের সেন্টেন্স আগেও বেশ কয়েকটা করেছি, যে হ্যাজ থাকলে ডাজ হয়, হি আছে ডাজ হবে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, সে তার মা বাবা সহ কি করলো, ভিজিটেড সিলেট লাস্ট ইয়ার, সে তার মা বাবা সহ সিলেট ভ্রমণ গত বছর ভিজিট করেছিল, ভ্রমণ করেছিল, পরিদর্শন করেছিল। গত বছর। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্ট, সে এবং তার পিতামাতা। এক্ষেত্রে ভিজিটেড, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড সিলেট লাস্ট ইয়ার, এখানে আমরা দেখছি আমিজ আর কিছু নেই, ভিজিটেড, তারপরে এটা আমাদের পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তার কারণে পাস্ট টেন্সে থাকার কারণে আমরা ডিড নেব, ডিড নট হি, এটা হবে ডিড নট হি। মেইন সাবজেক্ট হচ্ছে হি, এখানে এই কারণে আমরা এখানে হি নেব। তার মাতা পিতা, তার বন্ধু বান্ধব, এগুলোর কোনো প্রয়োজন নেই। মাতা পিতা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ, এগুলো থাকলে এগুলোর কোনো প্রয়োজন নেই, শুধু হি আছে, হি দিয়েই আমরা ট্যাগ করব। ডিড নট হি, যেহেতু এখানে ভিজিটেড অ্যামিজ আর ওয়াজ আর নেই, সেহেতু আমরা ডিড মানে সাহায্যকারী বন্ধু ডু ডিড ডাজ, তার থেকে আমরা ডিড আনবো, যেহেতু পাস্ট টেন্সে আছে। ডাজ হি হবে না, ডিড নট হি হবে। ডিআইএনওটি, তাহলে এটা হবে ডিড নট হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার কারণ হচ্ছে ডিড আনলাম, অ্যামিজ আর ওয়াজ আর নাই এই কারণে, এবং ডু না হয়ে ডিড হলো, ডু বা ডাজ কোনোটাই হবে না, ডিড হবে। তার কারণ এটা সেন্টেন্স আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে থাকলে আমাদের ট্যাগও পাস্ট টেন্সে হবে, আর স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হলো নেগেটিভ। তিনটে শর্ত পূরণ করছে, কাজ শেষ। সাবজেক্ট হি, লাস্টে আমরা হি বসাই দিলাম। অ্যাজ দে ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস, এটা অধীনস্থ ক্লজ আর এটা প্রিন্সিপাল ক্লজ, প্রধান বিবেচ্য বিষয়। দে কুড এনজয় এ লট, কুড নট দে, কুড আছে, আমরা কুড দিয়ে শুরু করব। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, দে আছে, দে হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই। দে কুড এনজয় এ লট, তাহলে কুড নট দে, যেহেতু মডাল ভার্ব কুড আছে আমরা কুড দিয়ে স্টার্ট করব। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, আর সাবজেক্ট আছে দে, ওটা সব শেষে বসে গেল, কুড নট দে। স্টুডেন্ট বন্ধু, ছাত্রছাত্রী বন্ধুরা,
এটা মোস্ট ইম্পর্টেন্ট, উইল নট ওন্ট। তোমরা উইল নট ওন্ট হিসাবে লিখবা, এখানে দুইটা সেন্টেন্স এরকম আছে, সুতরাং এটা ভালো করে মনে রাখবে। উইল নট খালি ডব্লিউ বসাই দিবা, WONT, ওন্ট, উইল নট হবে ওন্ট। আজকে আমরা এই জিনিসটা ভালোভাবে শিখবো যেন কোনোদিন আর ভুল না হয়। যেখানে উইল নটটা আছে সেখানে আমরা ওন্ট বসাবো, WONT। তাহলে এটাই ছিল আজকের ছোট ক্লাস এবং আমাদের দিনাজপুর বোর্ড শেষ। মোট আমরা পাঁচটা ইয়ার নিয়ে করছি। তো এক এক বোর্ডে 5-5-25টা করে সেন্টেন্স থাকছে, এরকম 9টা, 9-25-এ 175 হবে, 4-25-এ 100, 8-25-এ 200, 225টা হবে। তো আমরা 225টা ট্যাগ সেন্টেন্স যদি আমরা করি তাহলে আশা করি আমাদের পরীক্ষার সময় আর কোনো টেনশন ফিল করা লাগবে না। বেশি সময়ের ব্যাপার না, অল্প সময়ের ব্যাপার। 9 দিনে 9টা বোর্ড দেখলেই ট্যাগ শেষ। 5 নম্বর বা যাই থাক, 5 থাক 7 থাক, 100-এ 100 নম্বর পাওয়া যাবে ট্যাগে। এমনিভাবে আমরা প্রত্যেকটা বিষয় ভালো করে করব। এর আগে করা আছে, আর্টিকেল করা আছে, আর্টিকেলটাও তোমরা দেখবে ভালো করে। এই চ্যানেলে আর্টিকেল আছে, মানে নো আর্টিকেল জোন, আর্টিকেল A and B কোথায় বসে, সমস্ত কিছুই আমি পরিষ্কারভাবে দেওয়া আছে। এবং আরো একটা সেন্টেন্স আছে, আরো একটা আছে, আর্টিকেলের ক্লাস আছে, যেটায় কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, মুখস্থ না করেই সামান্য একটা নিয়মের মাঝ দিয়ে আমরা সেটা জানতে পারবো। তোমরা সব বিষয়গুলো দেখে নিও। আজকে আমরা এখানেই শেষ করছি। যার আগে কিন্তু অনুরোধ, তোমরা এতক্ষণে হয়তো ভিডিও বন্ধ করে অন্য কোনো জায়গায় চলে গেছো, কিন্তু আমি বিনতি করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নতুন চ্যানেল, তোমাদের উপরই নির্ভর করছে এর স্থায়িত্ব, এর বেড়ে ওঠা। এই জন্য আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী বন্ধুদেরকে বিনীতভাবে অনুরোধ করি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকো, শিখতে থাকো এবং উন্নত জীবন গড়তে থাকো। প্রত্যেকে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করব। আর খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।